আমার মনে মনে একটা বাসনা ছিল, কোনোদিন যদি একটা ভারতীয় চোরা কারবারি এখানে বাংলাদেশের ভিতরে এক হাত ভিতরে পাইতাম, ওই দিন আমি একটা ভারতীয় লাশ ফেলার আমার একটা ইচ্ছা ছিল। যখন আমি সিইও হিসেবে জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে, এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে, আছে না? তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? আমাদের এই শিবগঞ্জ যে আমাদের ঘটনা ঘটছিল, এটা সারা বাংলাদেশ, সারা বিশ্ব এটার দিকে নজর ছিল। ইন্টারন্যাশনাল মিডিয়া, দেশীয় মিডিয়া, সকল মিডিয়া আমাদের দিকে ফোকাস ছিল। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেটা আমাদের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। যখন আমি সিইও হিসেবে জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, আমরা সাইজ করি। তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে, এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে, আছে না? তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? তো ইনশাল্লাহ বিজিবি হচ্ছে, আপনি দেখেন আমি কি লাগাইছি আজকে, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। ফার্স্ট হচ্ছে, আমি যখন বিজিবি আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে, আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর, বর্ডারে নিরাপত্তা আছে। আর আস্থা হচ্ছে, আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন, হোক সীমান্ত সম্পর্কিত, হোক অন্য যে কোনো সম্পর্কিত, বিজিবিকে আপনার পাশে পাবেন। একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ থানা অনেক দূরে, এত দূর যাওয়ার দরকার না, আপনার পাশেই আমাদের প্রতি 5 কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প। আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় 19টা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায়। প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে। সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজিবিকে আপনারা সাথে পাবেন, পাশে পাবেন, আমি সেই আশ্বাস দিচ্ছি।